কদিন আগে দাওয়াতে ইসলাম দিয়ে এখন বলছেন গঙ্গা জলে চান করে আসা নয়। উনি তো জমজমের জলের কথা বলা উচিত ছিল, সেটা না বলে গঙ্গা জল বলছেন। তারপর বলছেন দলের সবাই সাধু নয়, অসৎ লোক আছে। আমি বুঝতে পারছি না যে এটা 31st নাইটের হ্যাংওভার, নাকি এটা আজকের দিনে কল্পতরুর দিনে ঠাকুর বলেছিলেন যে তোদের চৈতন্য হোক, সেই তৃণমূলের নেতাদের চৈতন্য হয়ে গেল কিনা এটা বুঝতে পারছি না। আর রইল বাকি আরাবুল আর হচ্ছে কি শওকত। দেখুন, এরা হচ্ছে তৃণমূলের পতাকাটাকে বেচেই এদের রুজি রোজগার, এদের মানে জীবন জীবিকা সবকিছু নির্ভর করে ওই জোড়া ফুলের ওপর। এবার আমার ফুল তুই তুলে নিলে বাগান থেকে, আমি বেচবোটা কি? ফলে তাকে আবার ফুল তুলতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে কে খাবে আর কে খাবে না। আরাবুল পরিষ্কার বলেছে যে ক্যানিং কে খাওয়ার পর আবার ভাঙড়ে খেতে এসছে। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের যেভাবে প্রকাশ্যে দিনের আলোর মতন সামনে চলে এসেছে, তাতে শাসক দলের বিড়ম্বনা বেড়েছে। এই অবস্থায় ফিরহাদ হাকিম তিনি মন্তব্য করছেন যে শিয়ালদা স্টেশনের ওপর থেকে ঢিল মারলে যার মাথায় পড়বে সে তৃণমূল। বলবো না যে তৃণমূল যারা করছেন তারা গঙ্গা জলে স্নান করে এসেছে, নিশ্চিতভাবে দলে অসৎ মানুষ আছেন, তাদের থেকে সতর্ক থাকতে হবে। কি বললেন ফিরহাদ হাকিম দেখুন। আজকে এমন একটা অবস্থা যেখানে শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে ঢিল মারলে যার মাথায় পড়বে সেই তৃণমূল কংগ্রেস করে। সুতরাং আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গা জলে চান করে এসছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে, তাদের থেকেও সতর্ক থাকতে হবে। এবং আমাদের নেতৃত্ব সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভালো মানুষের পাশে থাকুন। বছরের প্রথম দিনই দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের গোষ্ঠী কেন্দ্রে রণক্ষেত্র হয়ে উঠল ভাঙড়। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পতাকা তুলতে গিয়ে নিজের গড়ে আক্রান্ত হলেন আরাবুল ইসলাম। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ইট, ছোড়া হলো পাথর। ছবিটা দেখুন একবার। আপনার ফ্ল্যাগ ছিঁড়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ।